হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার আইডি দিয়ে খোলা হয়েছে সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অনেক সময় আছে যে আমরা বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে যাই, তো সেক্ষেত্রে আমাদের মনে থাকে না আসলে কার আইডি দিয়ে খোলা হয়েছে, বা অনেক সময় দেখা যাচ্ছে অন্য একজনে বিকাশ অ্যাকাউন্ট খুলছে, তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি জানেন না যে আসলে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার আইডি দিয়ে খোলা হয়েছে। তো আপনারা খুব সিম্পল প্রসেসের মাধ্যমে আপনারা বিকাশ অ্যাকাউন্টটি কার আইডি দিয়ে খোলা হয়েছে সেটা চেক করে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজনের নাম দেখা যাচ্ছে, অর্থাৎ এই অ্যাকাউন্টটি, অর্থাৎ এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি এই আইডি দিয়ে খোলা হয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে বিকাশ অ্যাকাউন্টের এনআইডি নাম্বার, ডেট অফ বার্থ এগুলো জানতে পারবেন না, শুধুমাত্র হচ্ছে আপনারা এই প্রসেসের মাধ্যমে শুধুমাত্র যার আইডি দিয়ে খোলা হয়েছে শুধুমাত্র ওই ব্যক্তির নামটি জানতে পারবেন। তো এখন কিভাবে আপনারা এটা চেক করবেন, চলুন আপনাদেরকে আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই প্রসেসের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিকাশ এবং নগদ দুইটা অ্যাকাউন্টেরই নাম চেক করে নিতে পারবেন। কিভাবে কি করবেন সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেবো। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি বিকাশ অ্যাপে আসবেন। বিকাশ অ্যাপে আসার পর এখানে আপনি লগ ইন করার পর তারপরে হচ্ছে এখানে প্রোফাইলে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন যে বিকাশ অ্যাপের মধ্যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে নাম, তারপরে কিউআর কোড, তারপরে নাম্বার, তারপরে এখানে সেভ করার কার্ড থেকে শুরু করে অনেকগুলো বিষয় কিন্তু এখানে রয়েছে। বাট এখানে আপনি বিকাশ অ্যাকাউন্টটি কার আইডি দিয়ে খোলা হয়েছে, অর্থাৎ এখানে নিচে দেখতে পারবেন নমিনি তথ্য হালনাগাদ করুন। এখান থেকে নমিনি তথ্য হালনাগাদ করুন অপশনে গেলে আপনি আসলে বিকাশের অ্যাকাউন্ট কার আইডি দিয়ে খোলা হয়েছে সেটাও চেক করতে পারবেন না। এছাড়া এখানে যে প্রোফাইল আইকন রয়েছে এখানে গিয়ে আপনি সাপোর্টে গিয়ে যদি বিকাশের সাথে লাইভ সেট করেন বা ইমেল করেন, তারা কোনোভাবেই আপনাকে বলবে না যে অ্যাকচুয়ালি বিকাশ অ্যাকাউন্টটি কার আইডি দিয়ে খোলা হয়েছে। বিকাশ থেকে হচ্ছে আপনি কোনোভাবেই হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট কার আইডি দিয়ে খোলা হয়েছে সেটা চেক করতে পারবেন না। তো এই জন্য আপনাকে চেক করতে হলে সেটা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের সেলফিন। সেলফিনটা হচ্ছে আসলে একটা ইসলামী ব্যাংকের অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আপনি বিভিন্ন লেনদেন, ইসলামী ব্যাংকের যে লেনদেনগুলো করা হয় সেগুলো করতে পারবেন। এখানে পান ট্রান্সফার অপশনে গিয়ে আপনি বিকাশ অপশনে ক্লিক করে এখানে হচ্ছে পেস্ট করলে, নাম্বারটি পেস্ট করলে বা টাইপ করে দিলে যার আইডি দিয়ে বিকাশ খোলা হয়েছে তার নামটি আপনি এখানে দেখতে পারবেন। তবে এই ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার জন্য কিছু বিশেষ জটিলতা রয়েছে। সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থাকা লাগবে, অথবা হচ্ছে আপনি এনআইডি কার্ড দিয়ে বিকাশে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে যান সেক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভ করার জন্য, অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য, সেলফিন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে, অথবা আপনি হেল্পলাইনে আপনাকে যোগাযোগ করতে হবে। এখানে বিশাল একটি জটিলতা রয়েছে, আপনাকে 2-3 দিন সময় লেগে যাবে এই সেলফিন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে। তো সেক্ষেত্রে আপনারা এত ঝামেলা করে একটা অ্যাকাউন্ট তৈরি না করে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আমার থেকে সেলফিন অ্যাকাউন্ট রয়েছে। আপনারা জাস্ট আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার বিকাশ নাম্বারটি দিবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে চেক করে দিব। তো চেক করে দেওয়ার জন্য অবশ্যই এখানে আপনাকে একটা ফি দিতে হবে। তো এখানে আপনাকে অবশ্যই 20 টাকা দিতে হবে। 20 টাকা দিলে আমি হচ্ছে আপনাদেরকে আপনার বিকাশ অ্যাকাউন্ট কার আইডি দিয়ে খোলা হয়েছে সেটা চেক করে দেব।